হ্যালো বন্ধুরা, আমি আবারও এসে গেছি আপনাদের সামনে টমেটো দিয়ে ডিম আলুর তরকারি। তো দেখুন, ডিমটা আমি সিদ্ধ করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। ডিম আলুর তরকারি টমেটো কাটা দিয়ে রান্না করতে দারুণ লাগে, খেতেও দারুণ লাগে। তো এদিকে কড়াইতে আমি তেল দিয়ে ডিমগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমি যেহেতু লোহার কড়াইতে ডিমগুলো ভেজে নিচ্ছি, কড়াইটা দারুণ ভাজাভুজির দিক দিয়ে খুব সুন্দর, দেখুন লাল লাল হয়ে গিয়েছে ডিমটা ভাজা। তো এদিকে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 3-4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা তেলের মধ্যে ফেলে দিলাম, দিয়ে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। লাল লাল হয়ে গেলে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম, নিয়ে একটু অল্প করে আমি পানি দিয়ে দেব, যাতে তেলটা আমার পুড়ে না যায়। লবণ, আদা রসুন বাটা, একটু জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো সব একে একে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো সব দিয়ে আমি আবারও নেড়ে নিলাম, নিয়ে গোটা একটা টমেটো কেটে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন সাইড দিয়ে কত সুন্দর তেল ছেড়েছে, টমেটোটাও হালকা গলে গিয়েছে। তো এবারে আমি তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো সব একে একে দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখুন, এমনভাবে ডিম আলু রান্না করে খেয়ে দেখবেন বাড়িতে, নিশ্চয়ই দারুণ লাগবে। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে, ছাড়ার পরে আমি অল্প করে একটু কষা ঝোল দিয়ে দিলাম, দিয়ে ঝোলটাকে কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি 2-3 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে আমি আলুর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু কষিয়ে নেব। পানির রসটা একটু মরে গেলে, তেল ছাড়লে আমি পানিটা দিয়ে দিলাম, পুরোপুরি ঝোল দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে। এবারে আমি একটু জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ছড়িয়ে উপর থেকে। তো কার কার ভালো লাগে টমেটো দিয়ে ডিম আলুর তরকারি খেতে, অবশ্যই একটু কমেন্টে জানাবেন। দেখুন রেডি হয়ে গিয়েছে। ও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার জীবনসাথী চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি হবে।